যদি আমার আকল, বুদ্ধি, বিবেক, যুক্তি দর্শনের সঙ্গে খাপ খায় তাহলেও মানতে হবে। যদি আমার আকল, বুদ্ধি, বিবেক, দর্শন কোনোটার সঙ্গে যদি খাপ নাও খায়, যুক্তিতে যদি নাও মানে, তাহলেও সেটাকে অবশ্যই আমাদেরকে মানতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা পরিপূর্ণ একজন মুসলিম, পরিপূর্ণ একজন মুমিন হতে পারবো না। বাংলাদেশে ধর্মীয় শরিয়া নীতি বাস্তবায়নের দ্বিতীয় যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতিও মিডিয়ার একটা ব্যাপক ধরনের নেতিবাচক প্রোপাগান্ডার প্রভাব রয়েছে। ইসলামী আইন নিয়ে মিডিয়ায় অতিরঞ্জিত সমালোচনা করা হয়। ইসলামী শরিয়ার ভিতরে মানব কল্যাণের জন্য, মানবতার জন্য অসংখ্য বিধিবিধান রয়েছে, কিন্তু সেই সমস্ত মানব কল্যাণমুখী সব ধরনের নীতি, শরিয়া, বিধিবিধানের আলোচনাকে একপাশ কাটিয়ে যেই সমস্ত বিষয়গুলো মানুষের যথাযথ জ্ঞান নেই সেই সমস্ত বিষয় নিয়ে নেতিবাচক প্রোপাগান্ডা চালানো হয়। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সিম্পোজিয়াম এবং সেমিনারে। প্রিয় উপস্থিতি, এটা অনেকে শরিয়াকে গণতন্ত্র বিরোধী ও মধ্যযুগীয় ভাবেন, যা মূলত অজ্ঞতা এবং একটা প্রোপাগান্ডার ব্যাপক ফল। মূলত প্রত্যেক যুগে প্রোপাগান্ডা ব্যাপক আকারে কাজ করে। যেটা গুজব হয় ওটা আটকায় দেন। যেরকমভাবে আমাদের দেশে সত্য নিউজের থেকে মিথ্যা নিউজটা বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। যখন কাফের মুশরিকরা মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনকে নিয়ে মানুষের মাঝে আসলেন, তখনও এই মিথ্যা গুজব, প্রোপাগান্ডা কাফের এবং মুশরিকরা ছড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং তাকে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে বলেছেন। সহিহ মুসলিমের 2485 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আজিব আন্নি আল্লাহুম্মা আইয়াদহু বিরূহিল কুদুস। হে হাসান, তুমি আমার পক্ষ থেকে জবাব দাও, আল্লাহ যেন তুমি আমার পক্ষ থেকে উত্তর দাও, হে আল্লাহ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র আত্মা তথা জিবরিল দ্বারা আপনি হাসানকে সহযোগিতা করুন। প্রিয় উপস্থিতি, আমরা ব্যাপকভাবে দেখি যে যখন একটা ইসলামের বিরুদ্ধে বা কোনো একজন ধার্মিক ব্যক্তি, লেবাসধারী ব্যক্তি কোনো ভুল করে, সেই নিউজটা মিডিয়ার ভিতরে এত ব্যাপক আকারে প্রচার করে, মানে সবাই এটাকে একটা চমৎকার প্রোপাগান্ডার সিস্টেম হিসাবে লুফে নেয়। কিন্তু যখন একজন অন ইসলামিক ব্যক্তি, যে ইসলামকে ফলো করে না, ইসলামের লেবাস নেই, ইসলাম